হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই মীরা নিশ্চল ভিডিওসে সবাইকে স্বাগত জানাচ্ছি গাইস। তো একটা নতুন রেসিপি নিয়ে এসেছি, রুই মাছের রেসিপি করে দেখাবো। দেখো এখানে 5 পিস মাছ নিয়েছি আর মাছগুলোকে ভালো করে ধুয়ে নেব। এই যে মাছগুলোকে ভালো করে ধুয়ে নিয়েছি। এবার নুন হলুদ ভালো করে মাছগুলোতে মাখিয়ে নিতে হবে, যে নুন এবার হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে দারুণ টেস্ট হবে। যেভাবে আমি রান্না করব সেভাবে খেয়ে দেখো, খুব ভালো লাগে এই মাছের রেসিপিটা। এই মাছের ঝোলের রেসিপিটা রুই মাছের আলু দিয়ে ঝোল খুব ভালো লাগবে খেতে। আর মাছটাও কিন্তু খুব টাটকা আর খুব সুন্দর মাছটা, আর একদম টাটকা ছিল মাছগুলো। ভালো করে ধুয়ে নিয়েছি। এবার কি কি দেবো মাছে সেটাও দেখিয়ে দিই। এই যে গোটা একটা পেঁয়াজ, 4টে পাকা লঙ্কা, 3 কোয়া রসুন, একটু আদা আর 2টো আলু দিয়ে করব আমি। তো এগুলো কেটে নিয়েছি। এই যে একটা টমেটোও দেবো। তো এবার আদাটা আমি থেতো করে নেব, আদা রসুন সব থেতো করে নেব। তো সেটা দেখাবো তোমাদের। এই দেখো, এই যে আদা রসুন থেতো করে বেটে নিচ্ছি, সুন্দর করে বেটে নিতে হবে। এই যে হয়ে গেল। এবার একটু এই যে এরকম বেটে নিলাম। আসলে আমাদের শিলনোড়াটা ছোটো, তাই একটুখানি কষ্ট করে একটু বাটতে হয়, কী করব। এবার কাঁচা লঙ্কাগুলোকেও একটু বেটে নেব। এই যে কাঁচা লঙ্কাগুলোকে বেটে নিচ্ছি। এই যে কাঁচা লঙ্কাগুলো বাটা হয়ে গেল, এই বাটা হয়ে গেল, এই বাটা হয়ে গেল। এবার হয়ে গেল। এবার কড়াই তেল দিয়ে মাছগুলোকে ভেজে নেওয়ার পালা। এবার মাছগুলোকে ভেজে নেব সুন্দর করে। এবার এই যে মাছগুলোকে এবার ছাকা তেলে ভালো করে মাছগুলোকে ভেজে নিই। এই যে মাছগুলোকে ভেজে নিচ্ছি, তারপরে দেখাচ্ছি বাকি কাজগুলো, তারপরে দেখাবো বাকি কী কী দেবো। এই যে ভাজা হয়ে গেছে মাছগুলো, এক পিসটা উল্টে দিলাম এবং উল্টো পাল্টে ভালো করে মাছগুলোকে ছাকা তেলে ভেজে নিতে হবে। এই যে ভেজে নিলাম, ভাজা হয়ে গেল। এবার ভেজে নিয়েছি মাছগুলোকে, ভেজে নিলাম, তুলে নিচ্ছি। টমেটোটাকেও কেটে নিয়েছি, হয়ে গেল। এবার আলুগুলোকে ভেজে নিই, আলুগুলোকে ভেজে নিই, ভেজে নিয়েছি। এ ভাজা হয়ে গেল। এবার আলুগুলো ভাজা হয়ে গেল, ভাজা হয়ে গেল। এইবার হয়ে গেল ভাজা। এবার বার করে নিলাম। এবার কড়াই একটুখানি আবার একটু তেল দিয়ে দিচ্ছি, সামান্য তেল ছিল বলে। এবার কিন্তু আমি এর মধ্যে একটু জিরে ফোড়ন দেব, অল্প জিরে ফোড়ন দিলাম। তারপরে এই যে একটু পেঁয়াজ দিয়ে দিলাম, পেঁয়াজ দিয়ে তারপরে নেড়ে চেড়ে নিলাম। এবার সুন্দর করে একটু লালচে লালচে হয়ে গেলে তারপরে সব উপকরণগুলোকে দেব। এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, দেওয়া হয়ে গেল। এবার টমেটোটাকে দিয়ে দিচ্ছি, এই টমেটোটা দিয়ে দিলাম, টমেটোটা দিয়ে দিলাম। এবার আদা রসুন বাটা দিয়ে দিলাম, আদা রসুন বাটা দিয়ে দিলাম। এবার দিয়ে দিলাম আদা রসুন বাটা। এবার কিন্তু সব মশলাগুলো দেবো আস্তে আস্তে। এই যে দিয়ে দিয়েছি। এবার হচ্ছে দিয়ে দিলাম, হয়ে গেল বাটা। এইবার হয়ে গেল। এবার অল্প লবণ দেব, এই লবণ দিয়ে দিলাম, এই হয়ে গেল। এবার দিয়ে দিলাম জিরের গুঁড়ো, একটু ধনের গুঁড়ো দেব, আর একটু জিরের গুঁড়ো দেব, দিয়ে দিলাম, আর একটু দিলাম। এবার একটু ধনের গুঁড়ো দেব। তো এইভাবে করে যদি রুই মাছের ঝোল রান্না করে খেতে পারো কিন্তু দারুণ টেস্ট হয়।
একবার হলো বাড়িতে এই যে জিরে ধনের গুঁড়ো দিয়ে দিলাম, একবার হলো বাড়িতে ট্রাই করে দেখো, দিয়ে দিলাম। এইবার হয়ে গেল, এবার এই হয়ে গেল, এই হয়ে গেল, দিয়ে দিলাম। এবার হলুদ কিন্তু দিইনি, হলুদটা দিতে হবে। তো সব মশলা কিন্তু দেওয়া হয়ে গেছে, হলুদটা দেওয়া বাকি রয়েছে, এই হলুদ দিলাম। এইভাবে করে একবার মাছের রেসিপি, রুই মাছের রেসিপি রান্না করে খেয়ে দেখো, খুব ভালো লাগবে। এবার ভালো করে নেড়ে চেড়ে নেব, একটুখানি সামান্য জলও দিয়ে দিতে হবে, মশলাটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। এই যে হয়ে গেল, এই হলো। এবার ভালো করে কষিয়ে নেব, হয়ে গেল। একটু জল দিয়ে দেবো, সামান্য একটু, এই হলো। এবার একটুখানি কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিয়ে দিচ্ছি, কাশ্মীরি গুঁড়ো লঙ্কা দিলাম অল্প একটু, সামান্য, বেশি না। হয়ে গেছে। এইবার ভালো করে নেড়ে চেড়ে আর একটুখানি মশলাটাকে কষিয়ে নিচ্ছি, এই হলো। এবার কিন্তু মটরশুঁটি দিচ্ছি অল্প করে, মটরশুঁটিগুলোকে দিয়ে দিলাম। দেখে তো মনে হয় না, ছেলেটাকে দেখলাম তো, দেখে এই মটরশুঁটি দেওয়া হয়ে গেল। এবার আর একটুখানি নেড়ে চেড়ে মশলাটাকে মটরশুঁটির সঙ্গে একটুখানি কষিয়ে নিয়ে এবার আলুগুলোকে দিয়ে দেবো। এই আলু দিয়ে দিলাম, আলু দেওয়া হয়ে গেল। এবার মশলার সঙ্গে ভালো করে আলুগুলোকে একটু কষিয়ে নিতে হবে, আলুগুলোকে একটু কষিয়ে নিচ্ছি, নিয়ে তারপরে আমি জল দেবো। এবার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে মাছের রেসিপিটা, তাহলে তোমরা লাইক, কমেন্ট, শেয়ার করো। আর যদি চ্যানেলে নতুন কেউ এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য অনুরোধ করলাম। জল দিয়ে দিলাম, আমার কষানো হয়ে গেছে, জল দিয়ে দিলাম। এবার এই জল দিয়ে দিয়েছি, আর একটু লাগবে, এই দিয়ে দিলাম। এবার ঝোলটা ফুটে উঠলে তারপরে কিন্তু আমি মাছগুলোকে দেবো। এবার ঝোলটা ফুটে উঠলে মাছগুলোকে দেবো। এই যে এই ঝোলটা ফুটে উঠেছে, এবার মাছগুলোকে দিয়ে দিচ্ছি। এই যে মাছগুলোকে দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, এই দিয়ে দিলাম, হয়ে গেল। এবার ঢাকা দিয়ে দেবো, ঢাকা দিয়ে দিলাম। 5 মিনিট পরে ফিরবো। এই যে 2 মিনিট পরে ফিরলাম, 5 মিনিট বলা ভুল হলো, 2 মিনিট পরে ফিরলাম একটু ধনেপাতা দেওয়ার জন্য। অল্প একটুই ছিল, বেশি না, অল্প একটু ধনেপাতা দিয়ে দিলাম। এবার ধনেপাতা দিয়ে এটা, আলুগুলো আমার সেদ্ধ হয়ে গেছে প্রায়, ধনেপাতাটা দিয়ে আরও 5 মিনিট ঢেকে দেবো। এই যে ঢেকে দিলাম। এবার 5 মিনিট পরে ফিরবো। এই যে 5 মিনিট পরে ফিরলাম। এবার কিন্তু আমার মাছের ঝোলটা প্রায় কমপ্লিটই হয়ে গেছে, আলু ফালু সব সেদ্ধ হয়ে গেছে, মাছের ঝোলটা হয়ে গেছে আমার। তো এই হয়ে গেল। এবার নামিয়ে নেব, গ্যাসটা বন্ধ করে দেব। এই গ্যাসটা বন্ধ করে দিলাম। এবার একটা পাত্রে মাছের ঝোলটা নামিয়ে দেবো। দেখো কতটা সুন্দর হয়েছে, কালারটাও খুব সুন্দর, আর খেতে কিন্তু দারুণ স্বাদ হয়েছে। এই রুই মাছের রেসিপি দিয়ে কিন্তু 1 থালা ভাত খাওয়া হয়ে যাবে, আর কিছুই কিন্তু লাগবে না। এত সুস্বাদু স্বাদ হয়েছে খেতে। আর এখন শীতকাল তো মটরশুঁটি অ্যাভেলেবেল, এই জন্য 2টো মটরশুঁটিও আমি দিয়ে দিয়েছি। তো দেখো কতটা সুন্দর হয়েছে। এবার একটা পাত্রে ঢেলে নেব মাছের ঝোলটাকে। এই যে হয়ে গেছে। এবার
কতটা সুন্দর কালারও হয়েছে। টমেটো দিয়েছি আর কাশ্মীর গুঁড়ো লঙ্কা তো অনেক একটু কম দিয়েছি। আজকে রেসিপিটা কেমন লাগলো অতি অবশ্যই জানিও।